এই ডিভাইসগুলো আমাদের মাথাটা নষ্ট করে দিচ্ছে। সবকিছু ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে। বাচ্চা মাঝখানে ঘুমায়, স্বামী একদিকে মুখ করে ফোন টিপে, স্ত্রী আরেকদিকে মুখ করে ফোন টিপে। এই না এখন বর্তমান যুগটা এমন না? খাওয়ার টেবিলে বসেছি, মা খাচ্ছে নিজে ফোন টিপছে, আমি খাচ্ছি আমি ফোন টিপছি। এমন না বিষয়গুলো এখন? মেয়ে নিজের ফোন নিজে টেপে, বাবা নিজের ফোন নিজে টেপে। এই যন্ত্রটা আমাদের মাথাটাকে আনকালচার্ড করে ফেলেছে, অসামাজিক করে ফেলেছে। এটা খুব একটা স্মার্টফোন না, আপনার নাম দিয়েছে স্মার্ট, আসলে ফোনটা খুব একটা স্মার্ট না। এর অধিক ব্যবহারে এর প্রতি আসক্তি তৈরি হয়, মাদকের মতো আসক্তি তৈরি হয়। তখন সে বাস্তবতা আর এই ভার্চুয়াল লাইফের পার্থক্য বুঝতে পারে, বাস্তব কোনটা আর ভার্চুয়াল লাইফ। দেখবেন কিছু একটা কিনেছে, ঈদে কিছু কিনেছে, মানুষকে না দেখানো পর্যন্ত শান্তি হচ্ছে না। পৃথিবীর কেউই এই হাদিসটাকে বদলাতে পারবে না, এবং এর যে বাস্তবতা এটাকেও কেউ এড়িয়ে যেতে পারবে না। আজ হোক, 10 বছর পর হোক, 100 বছর পর হোক, 500 বছর পর হোক, এই হাদিস বলবে ইনশাআল্লাহ। কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করো। এমনকি একজন ইহুদ যদি গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে, পাথরের আড়ালে গিয়ে লুকায়, তখন পাথর কথা বলবো, ইয়া মুসলিম, এ মুসলিম, ইন্না ওয়ারাআল ইয়াহুদ, আমার পিছনে ইয়াহুদ আছে, তাআল ফাকতুল, আসো তাকে হত্যা করো। ঈসা ইবনে মারইয়াম এই জেরুজালেম থেকেই পুরো বিশ্বে 40 বছর ইসলামী খেলাফত কায়েম রাখবেন সামনে, এবং তার হাতেই মাসিহুদ দাজ্জাল নিহত হবে প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায়। হাদিসের পাতায় স্পষ্ট বলা। মুসলিম কি আব্দুল্লাহ, আব্দুর রহমান এসব নাম হলেই কি মুসলিম হওয়া যায়? উত্তর না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে নিঃশর্তভাবে আনুগত্য না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতে পারবে না। সিম্পল। নাম হতে পারে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, মুজাহিদুল ইসলাম, তারপরেও আপনি কমিউনিস্ট হতে পারেন, তারপরেও আপনি ডেমোক্রেটিক হতে পারেন, তারপরেও আপনি সেকুলার থাকতে পারেন, যদি আপনি কোরআন এবং সুন্নাহর সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করতে না পারেন। নিঃশর্ত আত্মসমর্পণ মানে কোরআন এবং সুন্নাহর কোনো কথা আমার বুঝে আসুক চাই না।